ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রাইমারি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে ভিডিওটি হতে চলেছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রাইমারি টেট প্রতি বছরই এখন হচ্ছে এবং সেক্ষেত্রে আগের থেকে যারা টেট পাস করে আছেন এবং এলিজিবল ট্রেন্ড ক্যান্ডিডেট তারা কিন্তু যে নিয়োগ প্রক্রিয়ার অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে বা অ্যাপ্লিকেশন হবে অনলাইন, সেটাতে তারা পার্টিসিপেট করতে পারবে। মানে এমন কোনো নয় যে কোনো একটা নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়া একটা নির্দিষ্ট সালের টেটকে নিয়ে হয়, এমনটা নয়। যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বা নেক্সট রিক্রুটমেন্ট প্রসেসের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন হবে, ততদিন পর্যন্ত যারা যারা টেট পাস এবং এলিজিবল ট্রেন্ড ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন সবথেকে যেটা বড় প্রশ্ন, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে টেট 2022 যেটা অনেক ক্যান্ডিডেট পাস করেছেন এই টেটে, 22 সালের যে টেট, এবং সেই তাদের মনে একটাই প্রশ্ন যে শূন্যপদ কত হবে এবং ইন্টারভিউ কখন শুরু হবে, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস কখন শুরু হবে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে টেট 2014, টেট 2017 এদের নিয়ে যেটা রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, কারণ 2022 রিক্রুটমেন্ট প্রসেস যেটা 2024-এ চলছে এবং 2000 জনের মতো বাকি আছে 2020-22 ডিএলএড ব্যাচ সংক্রান্ত একটা ব্যাপার নিয়ে, এবং তাদের ব্যাপারটা সম্পন্ন হয়ে গেলেই কিন্তু নতুন রিক্রুটমেন্ট প্রসেসের কিন্তু নোটিশ আসবে এবং সেটা কিছু মাসের মধ্যে আসার সম্ভাবনা আছে। তো এর মধ্যে একটি বড় খবর সামনে এসেছিল, যেটা হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই নাকি টেট 2023-এর রেজাল্ট বেরিয়ে যাবে। টেট 2023-এর রেজাল্ট বেরোলে কী হবে, টেট 2014, টেট 2017, টেট 2022 এবং টেট 2023 এগুলো কিন্তু একসাথে কিন্তু ইন্টারভিউর জন্য বা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু টেট 2022 পাস যারা আছেন তারা কিন্তু কোনো মতোই চান না কম্পিটিশন বেড়ে যাক, কেউই চাইবে না সেটা, কারণ এটা বুঝতেই পারছেন একটা ব্যাপার আছে। তো যদি রিক্রুটমেন্ট প্রসেসের নোটিফিকেশান 2023 রেজাল্টের আগে আসে বা অনলাইন অ্যাপ্লিকেশান যেটা শুরু হবে সেটা টেট 2023-এর রেজাল্টের আগে সমাপ্ত হয়ে যায় বা কিছুটা হয়ে যায় এরকম, তাহলে কিন্তু টেট 2023-এর রেজাল্ট বেরোলো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না 2024 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা আপকামিং রিক্রুটমেন্ট প্রসেস বলা হচ্ছে। কিন্তু যেটা খবরটা আসছে, পর্ষদ সভাপতি বলেছেন যে জুলাইয়ের প্রথম দিকে কিন্তু রেজাল্ট বেরোনোর সম্ভাবনা আছে, সব কিছু ঠিকঠাক থাকলে। তার আগে একটা ফাইনাল অ্যান্সার কি বেরোনোর সম্ভাবনা আছে, কারণ সাবজেক্ট এক্সপার্ট দিয়ে এগুলোকে দেখা হবে, যে কোশ্চেনের যে অ্যান্সারগুলো হয়েছে সেগুলো যারা চ্যালেঞ্জ করবেন সেই ব্যাপারটা নিয়ে 500 টাকা পার কোশ্চেন, যেটা আমরা আগেই বলেছিলাম। তো এখন ব্যাপার হচ্ছে কি, তারপর কি হবে, টেট 2023-এর রেজাল্ট বেরোবে। তো তার মধ্যেই যদি রিক্রুটমেন্ট প্রসেসের কোনো নোটিশ চলে আসে তাহলে কিন্তু এতগুলো টেট যারা পাস করে আছেন বা এতগুলো ক্যান্ডিডেট যারা আছেন তাদের কিন্তু মিলেমিশে সব কিছু হবে। তখন কি হবে, টেট 2022 পাস যারা করে আছেন তারা যে ভাবছিলেন যে ইন্টারভিউ তাদের টেট নিয়ে নেওয়া হোক বা তাদের টেট পাস ক্যান্ডিডেটদের নিয়ে নেওয়া হোক বা তাদের এবং তার পূর্ববর্তী যেসব টেট সেগুলো নিয়ে নেওয়া হোক, কিন্তু সেটা কিন্তু তখন হবে না। এবং শূন্যপদ অনেকে আশা করছেন যে 50,000 শূন্যপদ দিতে, এমনটা হবে না, কারণ যেটা প্র্যাকটিক্যাল সেটা নিয়ে ভাবতে হবে আপনাদেরকে। হয়তো ম্যাক্সিমাম 20,000-এর মতো থাকতে পারে, কিংবা আপনাদের কাছে যদি কোনো সোর্স থাকে সেটা বলতে পারেন, কিন্তু আমরা যেটা মনে করছি এরকম থাকবে। কিন্তু অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি এটা নিয়ে, অফিসিয়াল নোটিফিকেশন যখন বেরোবে তখনই এটা লেখা থাকবে। যেমন 16,500 রিক্রুটমেন্টের সময় লেখা ছিল যে এত পদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, এবং আপনারা জানেন যে 11,765 যে নিয়োগ সেটাও 2022 রিক্রুটমেন্ট প্রসেস, সেটাও যেমন লেখা ছিল। তো পরবর্তী নিয়োগও সেরকম লেখা থাকবে অ্যাডভার্টাইজমেন্টে। তো আপনাদেরকে ওয়েট করতে হবে নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটার জন্য, এবং সব খবরগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে ফলো করতে পারেন এই পেজটিকে। ডেসক্রিপশনে সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো আছে এবং চ্যানেলগুলো আছে সেই লিঙ্কগুলো দেওয়া আছে, যুক্ত হতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন।